সুপ্রিয় দর্শক মণ্ডলী, খাদ্য নিরাপত্তায় নাগরিক কণ্ঠ খেতে পাতে থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে বাজারে যখন খাদ্যপণ্যের মূল্য বেড়ে যায় তখন নাগরিক হিসেবে, ভোক্তা হিসেবে আমরা প্রত্যেককেই অস্থির হয়ে পড়ি। কারণ বাজার যেভাবে পাগলা ঘোড়ার মতো করে ছোটে, আমাদের আয় কিন্তু সেভাবে বাড়ে না। এই যে বাজারের অস্থিরতা, বিশেষ করে কোনো কোনো খাদ্যপণ্য অত্যন্ত লাগামহীনভাবে তার মূল্য বেড়ে যায়। যেমন আমরা এই মুহূর্তের কথা বলতে পারি পেঁয়াজ। পেঁয়াজ আমাদের বাঙালি রন্ধনশৈলীতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, এবং আপনারা সবাই জানেন যে এই নভেম্বর ডিসেম্বরের এই মৌসুমে আমাদের পেঁয়াজের বাজারে আগুন লেগেছে, বেড়ে গেছে তার ঝাঁজ। কেন এমন হয় প্রতি বছর? আজকে এবছর নতুন নয়, পেঁয়াজের ঝাঁজ প্রতি বছরই বাড়ে। গণমাধ্যমে অনেক আলোচনা হয়, অনেক পরামর্শ আসে, অনেক সুপারিশ আসে, কিন্তু হয় কতটুকু? পেঁয়াজের চাহিদা প্রতি বছর গড়ে 21 থেকে 25 লক্ষ মেট্রিক টন, কিন্তু আমাদের উৎপাদন প্রায় 30 লক্ষ টনের বেশি অথবা কাছাকাছি। তার মানে আমরা বেশি উৎপাদন করছি। তাহলে সংকট কেন? সংকট হলো যে পেঁয়াজ একটা পচনশীল পদার্থ, একটা পণ্য। আমাদের দেশে সংরক্ষণাগারের অভাবে প্রচুর পেঁয়াজ পচে যায়। আমরা অনেক কথা বলছি এটা নিয়ে, সরকারও নানান ধরনের আশার বাণী আমাদেরকে শোনান, এবং কোথাও কোথাও আমরা গণমাধ্যমে দেখতে পাই যে কিছু কিছু উদ্যোগ নেওয়া হয় পেঁয়াজ সংরক্ষণের জন্যে, কিন্তু সেগুলো এত ছোট, এত সীমিত যে তার তলা খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ আমাদের যে পেঁয়াজ উৎপাদন অঞ্চলগুলো রয়েছে, সেই পেঁয়াজ উৎপাদন অঞ্চলগুলোতে আমরা আসলে কতটুকু সহায়তা দিতে পারছি, সেখানে সংরক্ষণের বিকল্প কতটুকু তৈরি করতে পারছি না বলেই পেঁয়াজ চাষিদের কেউ কেউ আত্মহত্যা করেন। আপনারা জানেন যে পেঁয়াজ চাষ অত্যন্ত ব্যয়বহুল। কৃষক টাকা ধার করে এনে সুদের উপরে টাকা নিয়ে এসে তারা পেঁয়াজ চাষ করে এই আশায় যে পেঁয়াজ বিক্রি করে সে তার ধার শোধ করবে এবং সংসারে কিছুটা সুখের মুখ দেখবে, পূরণ করবে তার আশা আহ্লাদ। কিন্তু সেটা বেশিরভাগ ক্ষেত্রে হয় না। মেহেরপুরের চাষি যেমন আত্মহত্যা করেছেন রাজশাহীর চাষিও। এই যে না বলা অনেক গল্প, না বলা অনেক বেদনা, সেগুলো যেমন আমাদেরকে আহত করে, আবার ভোক্তা হিসেবে আমি যখন বাজারে যাই এবং বাজারে গিয়ে দেখি যে আমি পণ্যটা হাত দিয়ে ছুঁতে পারি না তার উচ্চ মূল্যের কারণে, তখন আমারও কষ্ট হয়। আর পাশাপাশি ভোক্তা হিসেবে আমাদেরও কিছু করণীয় আছে। আমরা ওর যেন একটু ভেবে দেখি যে কীভাবে আমরা এই যে এর নির্ভরশীলতা বা তার ব্যবহার আমরা কিছুটা কমিয়ে ফেলতে পারি কিনা। অর্থাৎ আমরা যে অতিমাত্রায় পেঁয়াজ ব্যবহার করি আমাদের রান্নায়, সেখানে আমরা কোনো নিয়ন্ত্রণ আনতে পারি কিনা সেটাও আমাদের ভেবে দেখতে হবে। আজকে সরকারকে এগিয়ে আসতে হবে, সরকারকে কৃষকের পাশে দাঁড়াতে হবে, যাতে করে সে তার উৎপাদন ঠিকমতো করতে পারে, তার উৎপাদিত পণ্য যেন পচে নষ্ট হয়ে না যায়। সেটা সরকারকেই করতে হবে। সরকারের কাছে এটা আমাদের শুধু দাবি নয়, আমরা বলি এটা আমাদের অধিকার। আমরা কেউ কেউ অতি উৎসাহে সংরক্ষণ করে ফেলি, বিশেষ করে যাদের সামর্থ্য আছে। এই সংরক্ষণের ব্যাপারটাও কিন্তু অনেক সময় বাজারে সংকট তৈরি করতে পারে। সুতরাং আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে। আমরা যেমন অধিকারের দাবি তুলব, সেটা যেমন ঠিক, একই সাথে আমাদের ভোক্তা হিসেবে, নাগরিক হিসেবে যে দায়িত্বটুকু আছে, অন্যের কথা বিবেচনা করা, অন্যের স্বার্থটা বিবেচনা করা, সেই কাজটাও কিন্তু আমাদেরকে করতে হবে। এবং সেই অনুরোধটা খেতে পাতের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে রাখতে চাই, করতে চাই।